Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে হচ্ছে 24th of November, যেদিন এই ব্লগটা করা হয়েছে, মানে আমার মায়ের বার্থডে। তো আমার ওই দিন ছিল সিঙ্গেল মানে সোলো ব্রাইডাল শ্যুট। তো শ্যুট থেকে আসার পর মার জন্য কেক নিয়ে এসেছি বিকেলবেলা। তারই মধ্যে মাসি কুনাল সবাই চলে এসেছিলো। আর এবার মায়ের বার্থডেটা এবছর জমে যাবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। ব্লগ করতে করতে অনেক গল্প করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। মেহেন্দির তো স্নেক পিক তোমরা দেখেই নিয়েছো। এবার আস্তে আস্তে মেহেন্দির ব্লগ, হলদির ব্লগ আর বিয়ের ব্লগ খুব শিগগিরই চলে আসবে। আমি সরি কত বলবো তোমাদের, সরি বলতে বলতে হয়তো এই নতুন বছরের শুরুয়াত হবে। তো যাই হোক, আজকে হচ্ছে 31st of December, কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার ইনলসের পরিবার, আমার ইনল পরিবার, আমার সব পরিবারের তরফ থেকে তোমাদের সব পরিবারকে হ্যাপি নিউ ইয়ার। 2024টা যেন তোমাদের সকলের খুব ভালো কাটে, আর আমার নতুন জীবনের নতুন বছরটাও যেন ভালো কাটে, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনার কামনা করছি। আর চলো এবার মায়ের কেক কাটাটা একটু এনজয় করি, তারপর আবার এসে কথা বলছি। সত্যি বিয়ে করাটা যে এত টাফ হয়ে উঠবে সেটা ভাবতে পারিনি। বিয়ের পর আমি ভগবানের কৃপায়, তোমাদের সবাই কৃপায়, মা বাবার আশীর্বাদে খুবই ভালো আছি। এই পুরো একটা মাস কেটে গেল আমার ব্লগ দেওয়া হলো না, বিশ্বাস করো। তার জন্য আমি ভীষণ লজ্জিত আর ভীষণ খারাপ বোধ করি, বাট কিছু করার নেই। বিয়ের পর একটা না একটা কিছু মানে প্রতিটা দিন লেগেই থাকে। হয়তো কারোর বাড়িতে যাওয়া, হয়তো কোনো গেস্ট আসা, নতুন বউকে দেখবে বলে, তারপর নানান মানে ঝামেলায় ফেসে আছি। ভালো কিছুতে, ভালো ঝামেলা, খারাপ ঝামেলা যে তা বলবো না। তো তার জন্য আমি সময় মতো করে ব্লগগুলো দিতে পারছি না, যেটা আই নো এটা খুবই খারাপ কথা বা আনপ্রফেশনাল জিনিস। তার জন্য আই এম সরি। আশা করি এইবার থেকে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি চেষ্টা করব। নিউ ইয়ার রেজলিউশন যে জানুয়ারি মাসের ভিতরেই যেন সব ব্লগগুলো আমি আপলোড করতে পারি। বাই দ্য ওয়ে, এখন আমি যাচ্ছি আমার একটা ট্রিপে, তো তোমাদেরকে আগাম বলে দিচ্ছি। ট্রিপ থেকে ফেরার পর বা ট্রিপে গিয়ে যদি পসিবল হয় তাহলে ডেফিনেটলি সব ব্লগগুলো দেব। আর এটা আজকে যে ব্লগটা সেটা মেহেন্দির মানে মেহেন্দির আগের দিন আমরা কি করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই মার কেক কাটার পর আমরা একটু মার্কেটে গেছিলাম। মার্কেট থেকে এসে আমাদের এখানে রিহার্সাল স্টার্ট হয়ে যাবে। মেহেন্দি হবে, সঙ্গীত হবে, তার জন্য রিহার্সাল হবে। তো আমার ফ্রেন্ডের অপেক্ষা, যতক্ষণ প্রেমার আসছে, প্রেমার শেষের পর সবাই আস্তে আস্তে রিহার্সাল স্টার্ট করবো আর কি। তো মামি ওরাও চলে এসেছিলো, ন্যানা, স্বার্থী, মামি, তারপর আমার মাসি, সবাই চলে এসছে। এবার আস্তে আস্তে রিহার্সাল স্টার্ট হবে। সত্যি এই নতুন বছরে লাস্ট ইয়ার 2023 খুব ভালোই কেটেছে। আশা করছি 2024টা যেন খুব ভালো কাটে, আর তোমাদের জন্য যেন খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। আমার দৈনন্দিন জীবনে যা হচ্ছে সব কিছু ব্লগ করে রাখছি, নো ডাউট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এত আদর ভালোবাসা পাচ্ছি সেটা আমি অতুলনীয়। বাট আমার মানে কি বলবো, আমি নিজেই ইরেসপন্সিবল যে তোমাদের এত আদর ভালোবাসাটা আমি যে ফিরিয়ে দেব বা ফুলফিল করব আমার নিজের কাজ দিয়ে, সেটা আমি করে উঠতে পারছি না। বললাম না, কোনো খারাপ কারণে যে আমি মজবুর হয়ে ভিডিও আপলোড করতে পারছি না তা না। কিছু হচ্ছে নিজের মানে ইরেগুলারনেস, মানে নিজের আলসিপনামি, কিছু হচ্ছে টায়ার্ড হয়ে যায়, কিছু হচ্ছে গেস্ট অ্যাটেন্ড করতে হয়, কোথাও যেতে হয়, এসব নিয়েই ব্যস্ত থাকি। মেহেন্দি স্নিক পিক দেখে তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আমার ফটোগ্রাফি টিম, সৌরভ দাস, শান্তনু দাস, সবাই খুব সুন্দর কাজ করেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো দি শাদি হাউসের, প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আর আমার জন্য মায়ের এই জন্মদিনটা ভীষণ স্পেশাল ছিল। বিয়ের আগে মায়ের সাথে এই জন্মদিনটা পালন করলাম, মায়ের বিয়ের পরেও নো ডাউট করব, মানে আসছে বছর। বাট এই বছর সবাই ছিল না, মায়ের বাড়ির সবাই ছিল, মায়ের বোন ছিল, মানে মাসি ছিল, দিদা ছিল, সবাই ছিল। তো তার জন্য মায়ের আনন্দটাই আলাদা। আর ঠাম্মা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হলে, বিয়ে বলো, বিবাহবার্ষিকী বলো, তারপর যেমন জন্মদিন বলো, তার যখন যখন ধান দুব্য দিতে হয় তখন ঠাম্মার মানে না মারা যাওয়ার পর আর মা নিত না, বা মাও কাউকে দিত না। তো যেহেতু ঠাম্মা এবার দিদা আছে, তো দিদাই দিয়ে ফুলফিল করছে। মায়ের জন্য যতটুকু আনন্দের ব্যাপার আমাদের জন্য ঠিক ততটাই আনন্দের ব্যাপার, স্পেশালি আমার জন্য।
এবার সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, কে কী নাচানাচি করবে, কে কোন ডান্স করবে তা নিয়ে ডিসকাশন হচ্ছে। তার মধ্যে আমি সুযোগ পেয়ে আপ্পুর সামনে বসে গেছি, মানে শুয়ে পড়েছি যে আমার মাথাটা একটু ম্যাসাজ করে দে। সারাদিন রোদ্দুরের মধ্যে এত শুটিং হয়েছে, আর স্মাইল করলে বেশি, হাসলে বা বেশি কান্না করলে থেকে মাথা ব্যথা করে। আমার সাথে কথাটা মিলিয়ে নিও, যদি মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টগুলো উফ জাস্ট পড়তে এত ভালো লাগে, বাট রিপ্লাই দিতে আমার আলসে দুষে দিতে পারি না, এটা আমার স্বভাব খারাপ। এবার স্টার্ট হয়ে গেছে রিহার্সালের পালা। এদিকে স্বার্থী, নয়না, মামা, মামি সবাই চলে এসছে। আর এখানে আমি উপরে, সবাই উপরে ডান্স রিহার্সাল হচ্ছে, নিচে ফাংশন হবে। আর উপরে এরকম করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। মেহেন্দি ফাংশনটা এখানে হবে আর সঙ্গীতটা নিচেও হবে। তো আস্তে আস্তে সব ব্লগগুলোই আসবে, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রিহার্সাল করছে কম, ছাগলামি পাগলামি বেশি করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রেমাস ছিল দেখে, মানে আমার বন্ধু ছিল দেখে বেঁচে গেছি বাবা। ওইখানে যদি আমি সত্যি কোনো কোরিওগ্রাফারকে হায়ার করতাম টাকা দিয়ে, তাহলে আমার টাকাটা পুরো জলে যেত। কোরিওগ্রাফার দেখো, প্রেমাস ওদেরকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর ওরা ওদের মতন ছাগলামি পাগলামি করেই যাচ্ছে, মানে কিছুতেই ও কিছু করতে পারছে না। রিহার্সালের মানে কি বলবো, এইসবই করে রিহার্সাল করেছে, আর তারপরের দিন এত দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে, সেটা মানে বলে বোঝানোর মতো না। আমার ইচ্ছে আছে পুরো ফুল প্রোগ্রামটা তোমাদের কাছে এমনি তুলে ধরবো, লাগুক কে কপিরাইট যাই হোক না কেন। আমি আর সেই ভিডিও থেকে ইনকাম করতে চাই না বাবা, আমি চাই যে তোমরা র ফুটেজগুলো দেখবে আর এনজয় করবে। এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমার প্রত্যেকটা ভাই বোন, তার সাথে সাথে আমার ননদিনীর প্রত্যেকটা ভাই বোন, মানে আমার ইনলজ, আমার দেওর, ননদ, তারপর এখানে আমার ননদিনীর বান্ধবী, সবাই মিলে মানে একটা অতুলনীয় ব্যাপার হয়েছে। সব কিছু তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর এখানে এবার মা, মামি, মাসি তিনজন মিলে এখানে ডান্স রিহার্সাল করছে। মা না সবাইকে টুপি পরিয়েছে, কেন টুপি পরিয়েছে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। আর এবার প্রেমাস চেষ্টা করছে মামি মাসিকে সুন্দর করে ডান্সগুলো তুলে দেওয়ার। আর আমার সবথেকে বেশি ভালো লাগছে কি জানো, ওদের উৎসাহ দেখে। বিশ্বাস করো, ওদের উৎসাহ, ওদের আগ্রহ, ওদের ফুর্তি, ওদের মজা, হাসি ঠাট্টা, সেটাই আমার জন্য মানে আমার ওয়েডিং গিফট। আমি যদি দেখতাম যে ওরা ইচ্ছে নেই, ওদেরকে যে জোর জবরদস্তি করানো হচ্ছে বা করতে লাগবে বলে করছে, তাহলে সত্যি আমি ভীষণ আঘাত পেতাম। আর যে জায়গায় দেখছি মামি মাসি সবাই ভীষণ উৎসাহ হয়ে ডান্স করছে না, বিশ্বাস করো আমার যে কী আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এবার তোমরা পুরো ভিডিও ফুটেজগুলো দেখো আর খুব এনজয় করবে। আর নেক্সট ব্লগ আমি দেবো হচ্ছে মেহেন্দির ব্লগ। তো ফুটেজগুলো দেখো, সবাই কেমন কী আনন্দ করেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। लगा के रखना, डोली सजा के रखना, लगा के रखना, सजना लगा के रखना, डोली सजा के रखना।
Next one. Oi, oi. Bola, bola kayak gini.